মেয়েদের জন্য তিনটি সতর্ক বার্তা মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই তিনটি কাজ আপনি আপনার লাইফে বা জীবনে কখনোই আপনি করবেন না। যদি মা আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনি যে জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। মা বোনদেরকে আমি বলবো, নবীর মেয়েরা হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আরো যত নারী আছে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা যেইভাবে এই পৃথিবীতে চলেছেন তাদেরকে আপনারা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আর তাদেরকে আপনারা ভালোবাসতে হবে। তারা কিভাবে এই পৃথিবীতে তারা চলেছেন, কিভাবে এই পৃথিবীতে তারা কথা বলেছেন, কিভাবে তারা হাঁটেছেন, তাদেরকে আপনি অনুসরণ করতে হবে, তাদেরকে আপনি আইডল মনে করতে হবে। আজকে আমাদের অনেক নারীরা আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে, ফাতেমা কে, তাদের পরিচয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা এই নাটক সিনেমার অনেক নায়িকার নাম আমরা জানি। অনেক মা ভারতের কয়েকজন নায়িকা আছে, তাদের নাম সে ভালো করে জানে, কিন্তু ফাতেমার জীবনী সে জানে না, আয়েশার জীবনী সে জানে না। আপনি কিভাবে আল্লাহ পাকের আদালত আপনি কি হিসাব দিবেন? আল্লাহ পাক কেন আপনাকে সৃষ্টি করেছেন? কোন কারণে আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? এই নায়িকা সিনার জন্য পাঠিয়েছেন? কেন পাঠালেন? মা বোনেরা শুনেন, যদি আপনারা এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না গো মা। এটা আপনাদেরকে আমি সতর্ক করলাম। এক নাম্বার হলো, দুপুর অথবা সন্ধ্যার সময় কোনো নারী যদি খোলা চুলে যদি কোনো নারী হাঁটে অথবা ছাদের উপরে ওঠে, তার উপরে দুনিয়ার কোনো জিন্নাতের আকর্ষণ তার উপরে লাগতে পারে। অনেক নারী আছে ঠিক দুপুরের সময় খোলা চুলে, মাথার মাঝে কোনো ওড়না থাকে না, চুলগুলা খুলে খুলে সে হাঁটে, অথবা রাতে মাগরিবের পর অথবা মাগরিবের সময় এমন একটি টাইমে সে ছাদের উপরে যায়, মাথার মাঝে কোনো ওড়না নাই, চুল খুলে খুলে সে হেঁটে ছাদের উপরে যায়, আবার খোলা চুলে দুপুরের সময় সে হাঁটাহাঁটি করে। এই যে গুরুত্বপূর্ণ যে দুইটা সময় যে আপনি মাথার মাঝে ওড়না রাখলেন না, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে জিন আপনার উপর আসর করতে পারে। দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন, পরকালে আপনি বঞ্চিত হবেন। এই জন্য এই দুইটা গুরুত্বপূর্ণ টাইম, এই দুইটা টাইমে ছেলে হোক অথবা মেয়ে হোক, একটু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে মা বোনদেরকে আমি বলছি, মা, অনেক সুন্দরী নারীরা আছে, তাদেরকে কিন্তু জিনে আকৃষ্ট করে, জিনে আকর্ষণ করে, তাদের সাথে জিনে সহবাস করে। এমন অনেক রোগী আমার কাছেও আসে, অনেক রোগী আছে এমন। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, এই গুরুত্বপূর্ণ দুইটা সময়, এক নাম্বার হলো ঠিক দুপুরের সময়, দুই নাম্বার হলো যখনই মাগরিবের নামাজের আজান হবে, আজানের কিছুক্ষণ আগে অথবা আজান চলাকালীন সময় অথবা আজানের পর সময়, এই সময়গুলাতে আপনি একটু অ্যালার্ট থাকবেন, আপনি একটু কেয়ারফুল থাকবেন। ও মা, মাথার মাঝে যদি আপনি ওড়না যদি না দেন তাহলে যে কোনো সময় আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি মাথার মাঝে ওড়না না দিয়ে যদি আপনি রাস্তাঘাটে হাঁটেন তাহলে আপনি বেপরদার শামিল হবেন। বেপরদা নারী সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরাই সবচাইতে বেশি জাহান্নামী হবে, নারীরাই সবচাইতে বেশি বঞ্চিত হবে, নারীরা জাহান্নামে যাবে। অনেক নারী এমন আছে যে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু পর্দা করে না। ও মা, আপনি যে পর্দা করলেন না, পর্দা ভঙ্গন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ জাহান্নামী বানায়া দিবেন। এই জন্য মা, আপনাকে নামাজও পড়তে হবে, আবার গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে পর্দাও আপনাকে মেনটেন করে চলতে হবে, পর্দা সহকারে আপনার জীবনটাকে গঠন করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, সন্ধ্যার পরে যে নারী অট্ট হাসাহাসি করে, মা, আপনার যে কণ্ঠ আছে, এই কণ্ঠের ভিতরে কিন্তু আল্লাহ পাক এক প্রকারের আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন। এই যে আপনি কথা বলতেছেন, আপনার কথাটা কিন্তু অনেক আকর্ষণ আছে। অনেক ছেলে আছে এই নারীটাকে একবারও দেখে নাই, এই মেয়েটাকে একবারও দেখে নাই,
এই যে মোবাইল ফোনে তার সাথে যে কথা বলা হয়েছে, অনেক সময় অনেকের কাছে বলে, বন্ধুদের কাছে বলে, বন্ধু তাকে যদিও আমি না দেখি কিন্তু তার মুখের তার যে কণ্ঠটা এত সুন্দর, না জানি সে কত সুন্দর হবে। তাহলে আবার চিন্তা করুন, আপনার কণ্ঠের প্রতি যদি একটা পুরুষ দুর্বল হতে পারে, তাহলে আপনাকে দেখার পরে সেই পুরুষটা কতটা দুর্বল হবে। এই জন্যে একজন নারী যেমন তার দেহের যেমন পর্দা রয়েছে, শরীরে যেমন পর্দা রয়েছে, ঠিক তদ্রূপভাবে তার কণ্ঠেরও পর্দা করতে হবে। কণ্ঠেরও কিন্তু পর্দা লাগবে, কণ্ঠেরও পর্দা করতে হবে। আপনার যে কণ্ঠ, এই কণ্ঠ দ্বারা যদি আপনি অট্ট হাসি হাসা করেন, জুড়ে জুড়ে যদি আপনি কথা বলেন, আপনার কথা শুনে যেই সমস্ত ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হবে, আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আস্তে কথা বলতে হবে। মা, যদি আপনি ঘরের ভেতরে থাকেন না কেন, তারপরে এমন ভাবে আপনি কথা বলবেন যাতে করে ঘরের বাহিরে যেন আমার কথার আওয়াজটা যেন চলে না যায়, ওই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হলো, মা বোনেরা, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, কখনোই আপনি আপনার মাথার চুলগুলাকে কখনোই বিক্রি করবেন না। অনেক নারী আছে মাথার চুল বিক্রি করেন না। আপনি জানেন, এই যে মাথার চুলটা নিয়ে কিন্তু যে কোনো সময় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে, আপনাকে পাগল বানিয়ে ফেলতে পারে, আপনার জীবনটাই শেষ করে দিতে পারে। এই জন্য মাথার চুল কখনই আপনি এই যে অনেক সময় অনেকে আছে মাথার চুল দিয়ে আপনাকে এই দিবে সেই দিবে, না, মাথার চুল কখনই আপনি বিক্রি করবেন না। এটা নাজায়েজ, এটা হারাম। মাথার চুল বিক্রি করা যাবে না। মা বোনদেরকে আমি সতর্ক করে বলবো, এই 3টি কাজ যদি আপনার ভিতরে থাকে, আজকের থেকেই পরিহার করুন। এই কাজগুলো আপনি কখনই করবেন না, প্রমিস করবেন ইনশাআল্লাহ।